রিটটা আমরা আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। এবং এটা স্বাধীনতা আছে, আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। রিট যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে, বা এটা তার রাইটস আছে, অধিকার আছে। তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে, যেমন নাম্বার ওয়ান, ওনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। উনি যে সমস্ত কথাবার্তা বলেছে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে, এটা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। একজন মানুষকে এইভাবে হেয় করা, জাতির কাছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ডাস্ট্রিক্ট অ্যাকশনে যাব। আমরা কোনোভাবে এটা ইজিভাবে নিচ্ছি না, কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে। সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে, সবার উপরে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম। আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে, সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা যাব। তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয়, 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করব। তিনি আসলে রিট করেছেন, উনি তো দেশেই নাই। উনি কিভাবে রিটটা করলো, কিভাবে কার্যকরী হলো, সেটা আমরা করতে পারে সেটাই করেছে, আমরা বলছি না তো করেনি। সে তো তার স্বীকারোক্তি দিয়েছে, একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে, সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার। তবে রিট তো আইন শ্রদ্ধেয়, পবিত্র, আদালত পবিত্র, আমাদের কাছে সবার কাছে পবিত্র। আমরা আইন নিয়ে আইনকে লড়বো, আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেবো কাজ করার জন্য। তবে তার এই রকম হঠকারী সিদ্ধান্ত, চলচ্চিত্রের এমনি দুঃসময়, তার মধ্যে সে নির্বাচন কমিশন, আপিল কমিটি, আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই। উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বড় দীপজল ভাই আমার বাপের মতো, এটা বলেছেন। সেই বাপকে অশিক্ষিত বলে তা হেয় করার যে প্রবণতা উনি দেখিয়েছেন, তাতে বিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। সংবিধানে বসছিলাম, একটি সংবিধানে লেখা আছে যদি কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে। মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেতে পারে। আমরা তাকে একটা চিঠি দিচ্ছি, চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন, আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন। এবং আমরা সেই চিঠিটা 3 বার দেব তাকে। একদিন আমরা দেব 7 দিনের মধ্যে, যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব, সেটা 5 দিনের মধ্যে উত্তর চাইব। এবং 5 দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার 3 দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব। এই 3টি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি তা না করেন তাহলে এই 3টে চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই, তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। অলরেডি আমরা নিয়ে নিয়েছি, আজকের কমিটিতে আমরা নিয়ে নিয়েছি। আমরা কোনো কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না। আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে মৃত্যুবরণ করুক। আমি যখন যাই, আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে যেন ইন্তেকাল করি, এই রাইটসটুকু আমার আছে। আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পানিশমেন্ট হবে। আমি একটু বলি যে জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি। নিয়ম আছে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে 3টি বার আপনারা আমাকে চিঠি দেবেন, আমাকে জানাবেন। তা না করে কিন্তু করা হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়েদ খানকে বলেছি যে তার সদস্যপদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে। সে গত পরশুদিন আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্যপদ বাতিল করেছে। এবং সেখানে আমি বনভোজনে কে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম, কিন্তু পরবর্তী দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর। এটা কখনোই কিন্তু হতে পারে না, বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না।
তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি। আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে, আমরা তাকে বলেছি সদস্যপদ উনি ফিরে পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে পেয়েছে, দিয়েছে আমাদেরকে। আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্যপদ ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সেই তার অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন।